আরবিয়ান খুবই মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছে। আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করি রেসিপিটি ভালো লাগবে আর পুরোটা রেসিপি জুড়ে আমার সাথে থাকবে। আজ আমি সৌদি আরবের কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না। আজ রান্না করব জর্দানের রেসিপি শাকরিয়া। রান্না করার জন্য আমার লাগবে মুরগির মাংস। মুরগিটাকে আমি কেটে ভালো করে পরিষ্কার করে নেব, চামড়া ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো চামড়াগুলো আমি ফেলে নিচ্ছি। আমি আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে শাকরিয়া। আপনারা চাইলে গরুর মাংস অথবা খাসির মাংস দিয়েও রান্নাটা করতে পারবেন। আর আপনি যে মাংস দিয়ে রান্নাটা করেন না কেন, রান্নার রেসিপিটা সেম হবে, শুধু মাংসের জায়গায় মুরগি অথবা মুরগির জায়গায় মাংস। যাই হোক, আমি মুরগির মাংসটাকে ভালো করে চামড়া ফেলে নিয়েছি, কেটে কুটে নিলাম। এখন ভালো করে ধুয়ে নেব। তো মুরগির মাংসটা আমার ধোয়া শেষ, একদম ভালো করে ধুয়ে নিয়েছি। একদম ভেতর থেকে এদিকে অনেক ময়লা থাকে, ময়লাগুলো ফেলে দিয়েছি। এখন আমি একটু লেবুর রস দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেব, মুরগির মাংসের যে এক্সট্রা একটা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যাওয়ার জন্য। তো মুরগির মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটু লেবুর রস দিয়ে মেখে রেখে দেব, মুরগির মাংসের যে এক্সট্রা একটা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যাওয়ার জন্য। এখন আমি মুরগির মাংসটা রান্না করার জন্য যা যা লাগবে সবগুলো একটা প্লেটে রেডি করে নিয়েছি। এখানে কিছুটা পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছি রসুনের কোয়া পরিমাণ মতো, ম্যাগি মশলা 2টা নিয়েছি, গোলমরিচ, লবণ, দারুচিনি, এলাচি, লবঙ্গ। মুরগিটা রান্না করার জন্য আমার এই উপকরণগুলো লাগবে। তো সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখন আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রেই মুরগির মাংসগুলো নিয়ে নেব। আর মুরগির মাংসটা আমি আমার বাসার সদস্য অনুযায়ী নিয়েছি। আপনারা চাইলে আপনাদের বাসার সদস্য অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। তো একটা পাত্রে আমি সবগুলো মুরগির মাংস নিয়ে নিলাম। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দেব। খুব সহজ এই রান্নাটা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো সবগুলো দিয়ে আমি এখানে বেশি করে পানি দিয়ে দেব, পরিমাণ মতো বলবো না, কারণ আমার চিকেনের স্টকটা লাগবে, তাই আমি বেশি করে পানি দিয়ে দেব স্টক বানানোর জন্য। মুরগির মাংসটা সেদ্ধ করার পর যে স্টকটা হবে, মানে চিকেন স্টক, মুরগি সেদ্ধ করার যে পানিটা, সেটা আমার লাগবে। তার জন্য আমি বেশি করে পানি দিয়েছি আর মুরগিটা সেদ্ধ করে নেব। এখানে যে মশলাগুলো দিয়ে আমি মুরগিটা সেদ্ধ করব, এই মশলার যে একটা ফ্লেভার আসবে মুরগিটা খেতে তখন খুবই ভালো লাগবে। আমি এখন প্রেশার কুকারে নিয়ে নিলাম, পরিমাণ মতো সব কিছু দিয়ে পানি একটু বেশি করে দিয়েই ঢাকনা দিয়ে তারপর প্রেশার কুকারে আমি আধা ঘন্টার মতো সেদ্ধ করে নেব। আর একটা শুকনা লেবুও দিয়ে দিলাম। তো প্রেশার কুকারে আমি আধা ঘন্টার মতো সেদ্ধ করে নেব। আর এই তো সেদ্ধ করা হয়ে গেছে। এখন এই যে দেখেন বেশি করে পানি দিয়েছিলাম, পানিটা কী কাজে লাগে এখনই আপনারা বুঝতে পারবেন। তো আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। আমার অন্যান্য কাজ যেগুলো বাকি ছিল সেগুলো আমি এখন করে নেব। তো এই রান্নাটা করতে অবশ্যই কর্নফ্লাওয়ার লাগবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, আর লাগবে ম্যাগি মশলা। তো আমি এখানে 2টা কিউব ম্যাগি মশলা নিয়েছি, এটার ভিতর 2টা আছে। আর আমি নিয়েছি লিকুইড টক দই। তো আমি এখানে টক দইও নিয়ে নিলাম। এখন একটা পাতিলে, যে পাতিলটাতে আমি রান্না করব, এখানে আমি টক দই আমার পরিমাণ মতো আমি ঢেলে নেব। আমি এখানে লিকুইড টক দই নিয়েছি, আপনারা চাইলে নর্মাল যে দই আছে ওই দইটা দিয়েও রান্না করতে পারবেন। তো আমি এখানে পরিমাণ মতো ঢেলে নিয়েছি দইটা। তো আমার কাছে মনে হচ্ছিল কম হয়ে গেছে, তারপর একটু দিয়ে দিলাম আবারও। এখন আমি এখানে দিয়ে দেব 2টা ম্যাগি মশলা। আমি এখানে 2টা কিউব নিয়েছি, আপনারা চাইলে পরিমাণ মতো আপনাদের স্বাদ বুঝে কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার, দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। এখন একটা মিক্সারের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে, একদম যেন দলা পাকিয়ে না থাকে। তো কিছুক্ষণ আমি এভাবে মিক্স করে নিয়েছি, একদম ভালোভাবে মিক্স হয়ে গেছে। তারপর আমি পাতিলটাকে চুলায় বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো দিয়ে দেব গোলমরিচের গুঁড়া, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে একদম মিশিয়ে নিতে হবে। আর যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন, লাইক অথবা কমেন্ট করতে ভুলে গেছেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা করে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিতে পারেন আপনাদের পরিবারের সবার সাথে, যেন আপনাদের পরিবারের সবাই এই রেসিপিটি উপভোগ করতে পারে, অথবা আপনাদের বন্ধু বান্ধবের সাথেও শেয়ার করতে পারেন। এখন আমি এখানে অ্যাড করব মুরগি সেদ্ধ করা যে পানিটা ছিল, ওই পানিটা অল্প পরিমাণে দিয়ে দিব। বেশি দেওয়া যাবে না, তাহলে একদম পাতলা হয়ে যাবে। গ্রেভিটা বুঝে আপনারা দিবেন। তারপর মুরগির মাংস পানিটা দিয়ে তারপর ভালো করে আবারও মিক্স করে নেব। এভাবে নাড়তে থাকতে হবে, নয়তো নিচে দড়ে যাবে। দেখেন আস্তে আস্তে একদম ঘন হয়ে যাচ্ছে। কর্নফ্লাওয়ার দিলে এমনিতেই ঘন হয়ে যায়। তো আমি ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি কি করব, একটা পাত্রে ঘি দিয়ে নিলাম। তারপর এখানে অনেকগুলো পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিবেন।
আমার কাছে খুব ভালো লাগে। এখানে পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে মজা হয়। তো ঘিয়ের সাথে আমি পেঁয়াজটাকে মানে কিছুটা ভেজে নেব, একদম ব্রাউন কালার করব না, হালকা একটু ভেজে নেব, হালকাও না আবার বেশিও ভাজবো না। আপনারা দেখতেই পারবেন আমি কতটুকু ভাজি। তো পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এদিকে পেঁয়াজটা ভাজা হোক আর এদিকে অন্যান্য কাজগুলো আমি সেরে নিই। এখানে মুরগির মাংস যে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এই গ্রেভিটা রেডি করার পর আমি একে একে মুরগির মাংস দিয়ে দেবো এটার ভেতরে। আর মুরগির মাংসটা দিয়ে কিন্তু একদমই জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মুরগির মাংসটা একদম ভেঙে যাবে। কারণ মুরগির মাংসটাকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করেছি, এটা কিন্তু একদম সফট হয়ে আছে, একটু বেশি জোরে নাড়াচাড়া করলেই ভেঙে যাবে। তাই আমি হালকা হাতে নেড়ে দিচ্ছি। তো বেশি নাড়ারও প্রয়োজন নেই, শুধু হালকা করে একটু নেড়ে দিলেই হবে। আর এদিকে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটার কালারটা একটু চেঞ্জ হলে আমি পেঁয়াজটা উপরে দিয়ে দিব। তো পেঁয়াজটাকে আরেকটু ভেজে নেব আমি। পেঁয়াজটাকে কিন্তু একদম ভাজা ভাজা করা যাবে না, এরকম হালকা ভাজা দিতে হবে। তাহলে যখন খাবেন মুখে যখন পেঁয়াজটা বাজবে খেতে অনেকটা ভালো লাগে। আর অবশ্যই ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন। তো আমি পেঁয়াজটা ভেজে উপরে দিয়ে দিলাম, এখন হালকা করে নেড়ে দেবো, জোরে নাড়া যাবে না। আমার কাছে দেখতে অনেকটাই বাংলাদেশের মুরগির কোরমার মতো লাগতেছে, মুরগির মাংস দিয়ে যে কোরমা রান্না করে অনেকটা এরকম, কিন্তু এত ঝোল রাখে না কোরমা রান্না করলে। যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে একদম কমপ্লিট। আর এখানে যদি বাদাম থাকতো, বাদাম ভেজে দিয়ে দিলে আরও বেশি ভালো লাগতো। তো আমার কাছে ছিল না, তাই আমি দিচ্ছি না। আপনাদের কাছে যদি থাকে, হাতের কাছে থাকলে আপনারা কিন্তু ভেজে দিয়ে দিতে পারেন। তো এই ছিল আমার আজকের এই রেসিপি। আর এই রেসিপির সাথে যে ভাতটা দিয়ে খেতে হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আগে থেকে আমি চাউলটা ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন পানি ঝরিয়ে নিয়েছি। আর এই চিকেন স্টকের কথা আপনাদেরকে অনেকবার বলেছিলাম যে আমার লাগবে। এই যে চিকেন স্টকটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, এই পানিটা দিয়েই আমি ভাতটা রান্না করব। তো আমি ভালো করে ছেঁকে নিয়েছি যেন কোনো কিছু না থাকে এটাতে। আর দুঃখের বিষয় আমি তাড়াহুড়ার কারণে আমি প্রথমে কিভাবে এই যে সেমাইয়ের মতো দেখতেছেন এটাকে ভেজে নিয়েছি একটু ঘি দিয়ে, এটা আপনাদেরকে দেখাইতে পারি নাই। আমি এই যে সেমাইয়ের মতো দেখতেছেন এটাকে আমি একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি, তারপর চালটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে মুরগির যে পানিটা ছিল এটা দিয়ে দিলাম, পরিমাণ মতো দিতে হবে। ভাতটা কিন্তু একদম ঝরঝরা না হলে খেতে একদমই ভালো লাগে না। তো ভাতটা আমার রান্না হয়ে গেছে, আর খাবারটা আমি এখন সার্ভ করে নেব। আর ভাত রান্নার ভিডিওটা পুরোপুরি আপনাদের দেখাইতে পারি নাই সময়ের অভাবে। ইনশাল্লাহ অন্যদিন কোনো এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর রান্নার পর গ্রেভিটা খুব সুন্দর হয়েছিল। তো আমার ফাইনাল রান্নার লুক, আপনাদের কাছে আমার রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন খাওয়া দাওয়া করব। আসলে ভিডিও বানানোর পর যখন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, বলেন যে আপু অনেক ভালো লেগেছে বা দ্বিতীয়বার আবারও ভিডিও দেখতে চাই, এইসব সুন্দর সুন্দর কমেন্ট পেলে কিন্তু আসলেই ভিডিও বানাতে খুব ইচ্ছে করে। কিন্তু সময়ের অভাবে অনেক সময় ভিডিও বানাইতে পারি না, দু একদিন বানাইও না। আবার অনেক সময় মনে চায় না ভিডিও বানাতে, অনেক ব্যস্ততার মাঝে আবার ভিডিও বানিয়ে শুধু যে ভিডিও বানাতে হয় তা কিন্তু না, এডিট করে তারপর আপলোড দেওয়া অনেক ঝামেলা, অনেক সময়ের দরকার। বিশেষ করে যারা ভিডিও বানান তারা তো অবশ্যই জানেন। তারপরেও আপনাদের কথা মাথায় রেখে তারপর ভিডিও বানাই, কারণ আপনারা আরবিয়ান রান্নাবান্না বা আরব দেশে সব কিছুই দেখতে খুব পছন্দ করেন। আর আমরা তো আরব দেশে থাকি, আরব দেশের খাবার দাবার বা চলাফেরা সব কিছুই জানি। আপনারা যেহেতু বাংলাদেশে থাকেন, জানতে চান, অনেক কিছু জানেন না, জানতে চান, তাই আপনাদেরকে জানাইতেও আমার খুব ভালো লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।